দুর্লভ মনুষ্য জনমে ক্ষণভিঙ্গুর, এই জন্ম আর হবে বলে মনে হয় না। শ্রীমদ্ ভাগবত বলে হ্যাঁ হ্যাঁ, মানুষ জন্ম তুমি আবার পাবে যদি নিজের আত্মবিশ্বাস, যে মানুষকুলে জন্মগ্রহণ করে আমি মানুষের মতো আচরণ করে এসেছি, তাহলে আবার মানুষ জন্ম পাওয়া যাবে। আমি বলতে পারি, আপনি বলতে পারেন যে আমি মানুষটা হব কিনা। কারণ মানুষকুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো আচরণ করি, আবার কি মানুষ হতে পারবো? তাহলে মানুষের মতো আচরণ করতে পারিনি বলে আমার মনে বিশ্বাস নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রতিটি জীবের মঙ্গলের জন্য দ্বারে দ্বারে হরিনাম দিলেন, কিন্তু কেউ নিল আর কেউ নিল না। হরিনাম এমন একটা দুর্লভ, যদি হরিকে কেউ বিশ্বাস করে তবে সে নামের ক্রিয়াটা ঘটে। বিশ্বাস করতে হবে। আপনারা সবাই এসেছেন হরিনাম শ্রবণ করতে, সবাই বিশ্বাস করেন বলে তো তবে তো হরিনাম শ্রবণ করতে এসেছে। হরির প্রতি বিশ্বাস আছে, তাই আপনারা সবাই এসেছেন। মহাপ্রভু বেলি অবসানকালে আজ সুরধরির তীরে স্নান করছিলেন, উঠে দুটো বাহু উত্তোলন করে হরিনাম গাইছিলেন। এই দর্শনটা কে করলেন? বেলি অবসানকালে সনাতনী মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া, গাগরি কাঁখে নিয়ে জল ভরতে গিয়ে গৌর রূপ দর্শন করে এলেন। এসে নয়ন জলে কাঁদছেন। এমন সময় তার মা জিজ্ঞাসা করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা, এই যে, আচ্ছা মা, আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের কি সবাই তো সূর্য পূজা করছেন, তাই না? সূর্য পূজা করেছেন তো সবাই? আচ্ছা মা, সিঁদুর তো কপালে দেয়, এই মুখে দিয়েছেন কেন? ওটা রং দিয়েছেন, সিঁদুর নয়? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, যে মায়ের বিয়ে হয়নি সে মা কেন সিঁদুর পড়েছে? কি ব্যাপার? সিঁদুর কে দেয়? আমি দেখছি সবার কপালে সিঁদুর। কি গো, সিঁদুর নিয়ে খেলা করতে আছে? সিঁদুর ছেলে খেলা? সিঁদুর নিয়ে ছেলে খেলা? এক এক টুকরো সিঁদুর মাটিতে পড়ে গেলে 10 বছর স্বামীর আয়ু কমে যায়। কি ব্যাপার? কে অধিকার দিল আপনাদের সিঁদুর খেলার? কোন শাস্ত্রে লেখা আছে সিঁদুর খেলার অধিকার? কলকাতা হয়? কলকাতার দুর্গাপূজায় সিঁদুর খেলা হয় বলে দেখেই করছেন? ভুগবেন ভুগবেন, চরম ভোগা ভুগবেন। খবরদার, স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরেন আর স্বামীকে হারাবার জন্য তাড়াতাড়ি লেগেছেন। খবরদার, সিঁদুরকে নিয়ে ছেলে খেলা করবেন না। সিঁদুর কপালে দিতে হয়, সিঁদুর মাঙ্গলিক চিহ্ন। সিঁদুরের জন্ম কোথায়? সিঁদুরটা কে জানেন? সিঁদুর নিয়ে ছেলে খেলা করেন, সিঁদুরটা কে জানেন? থাকবেন। আমার তো আর বলার প্রয়োজন নেই সিঁদুরের কথা, শুধু ওই মুখে মুখে আছে বলে বলেছি। না, বলবো না, পরে হবে। গানটা আগে যাই। একদম নয়, পরে হবে 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 হবে। আমি ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই। একটু আগে যাই রে বাবা, যাই। সিঁদুর নিয়ে বড্ড খেলা করেন তো, পরে বলবো। মা, আপনারা আমার মা ভালোবাসেন না? হরে কৃষ্ণ। বলছি বলছি বলছি, হ্যাঁ 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 বলছি। হরে কৃষ্ণ। ওনাদেরও গাত্র দেওয়া হচ্ছে, এদিকে আমার বাবাজিদের গাত্র দেওয়া হচ্ছে। আমি জানি ধরলেই বলবে, কিন্তু এখন বলবো না। এই জায়গাটা আছে, বলার জায়গা আছে, বলার জায়গা আছে। আমি যাই, রূপের মধ্যে গিয়েই বলবো, রূপের মধ্যে ব্যাখ্যা আছে। হরে কৃষ্ণ। এবারে বেলি অবসান কালে বসে থাকলে বলবো, চলে গেলে বলবো না। ওই জন্য 12টা পর্যন্ত হোক বলবো, জানি 12টার সময় পালাবে। হরে কৃষ্ণ। বেলি অবসান কালে সনাতন তনয়া। এই দেখুন, আবার আমি সব কথা সব জায়গায় বলি না, জানেন তো, এই জন্য বলি না। আবার অনেক অনেক মা রেগে যায়, আবার অনেক অনেক রেকর্ডিং করে নিয়ে আমার গানগুলো নকল করে। হ্যাঁ,
আমি এক জায়গায় কীর্তনে গাইছি তো কি দুটো কীর্তনিয়া আমার ওই কথাগুলো রেকর্ড করছে, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছি, ভুল বলে দিয়েছি, সে ভুলটা এখনো গা। কীর্তন শুনে শিখে কীর্তন হয় না, পড়তে হবে। 18 পুরাণ 14 শাস্ত্র 4 বেদ পড়তে হবে। লক্ষ লক্ষ টাকার বই কিনতে হবে, 4 টাকার বই নয়। হ্যাঁ, 3.5-4 লাখ টাকার বই কিনে এখনো বই কেনা হয়, এখনো বই কিনতে হবে নাকি 11.5 লাখ টাকা দিয়ে। এত সহজ নয়। ভিখারির ছেলে বই সারা বছরে অন্তত 23 থেকে 40 হাজার টাকা করে বই কিনতে হয়, তবু শেষ কথা জানি না। কোথায় যে শাস্ত্র শেষ জানেন? একজন সমুদ্রের জলে মানে সাঁতার কাটছে, একজন নদীর সমুদ্রে পাড়তে গেল, বা ভাই তুমি সাঁতার কাটছো তো আর দেখা যায় না, বাহ তুমি মনে হয় ওপারে চলে গেছো। যে সাঁতার কাটছে বলছে, ভাই তুমি নদীর পাড় থেকে ভাবছো, সমুদ্রের পাড় থেকে ভাবছো আমি সাঁতার কেটে সমুদ্র পার হচ্ছি, কিন্তু আমার সামনে অনন্ত কোটি জলরাশি। সনাতন ধর্মের সামনে অনন্ত কোটি জলরাশি। কতটুকু শাস্ত্র পড়েছি আমরা। মা গৌর সুন্দর নাচতে নাচতে যাচ্ছেন, আর কে দেখছেন? সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া আজ বেলিয়াব ও গো কাকে লইয়ে কাগনি চলে চলে ধনি আজ শুধু ধনি তীরে। আমি ঘোমটা দিলাম, আপনারা যখন হেসে ফেলেছে আমি ঘোমটা ফেলে দিলাম। যায় গো ধনি জল ভরিতে, যায় গো ধনি জল ভরিতে আজ শুধু ধনির গঙ্গার জলে। কে? ও তো গৌর দাঁড়িয়ে আছে, গৌরকে দেখে কাঁদতে কাঁদতে ফিরে এসছে, কাঁদছেন। মা দিকে দেখাচ্ছে, ও এই মে কাঁদছিস কেন? আচ্ছা মা বলুন তো, বিষ্ণুপ্রিয়ার বাবার নাম হচ্ছে সনাতন মিশ্র, মার নাম কি? বাবা মার নাম কি? সনাতন মিশ্রের কন্যা হচ্ছেন বিষ্ণুপ্রিয়া, তাহলে বিষ্ণুপ্রিয়ার মার নাম কি? কি গো মা? এই যে ও মা মহামায়াতল, আরে আপনি পেছন দিকে তাকাচ্ছেন না, আপনার পিছনের লোকটা। ও মা মহামায়াতল, কি গো? বিষ্ণুপ্রিয়ার মার নাম কি জানেন? জানেন না কি বাবা? আপনারা জানেন? কি গো মা, আপনারা জানেন না? কি গো মা মহামায়া, ও মা মহামায়ার দল, আমি কিন্তু বারবার বলছি আপনাদের, বারবার বলছি, কিন্তু কি বললাম? বিষ্ণুপ্রিয়ার মায়ের নাম মহামায়া দেবী, মনে থাকবে তো? মহামায়া দেবী বলছে, এই মেয়ে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কথা বল। কয় না কথা মায়ের রোশনে, কয় না কথা মায়ের রোশনে, শুধু নয়নেতে জল ঝরে। কয় না কথা মায়ের রোশনে, শুধু নয়নেতে নয়নেতে জল ঝরে। বল না বল না বল, এই কাঁদছি কেন? এই যদি জল ভরতে গেলি। কোনো কথা উত্তর দিচ্ছেন না। এমন সময় তার বাবা এসছে, কিরে মা কি হচ্ছে তোর, বল। আমি তোর বাবা, আমার কাছে বল। বাবার সঙ্গে কথা বলছেন, এমন সময় বান্ধবী এসে গেছে। কিরে কি ব্যাপার? কি রে বিষ্ণুপ্রিয়া, এ পিয়ে কাঁদছিস কেন? দেখতো মা, দেখতো তোর বান্ধবী কেন কাঁদছে, দেখ। বলে বাবা মা চলে গেল। বান্ধবী জিজ্ঞাসা করছেন কাঞ্চনা, কিরে বল। সজনী রে বলবো কথা তোর কাছে, এ কথা জানো আর কে? কেউ না জানে। কি সখী রে বেলি অবসাদ কালে গিয়েছিল সুরধনির জলে।
কি দেখলাম জানিস? কি দেখেছিস? আমি দেখলাম কত চাঁদ নিয়া নিয়া, কত চাঁদ নিয়া নিয়া নিরমল বিধি বিধি রে। হরিয়ারি কত চাঁদ নিঙারিয়া, কত চাঁদ নিঙারিয়া, কত চাঁদ নিঙারিয়া নির আহা নিরমল বিধি বিধি রে। নিরমান করেছে, নিরমান করেছে কত চাঁদ। আচ্ছা বাবা, আপনারা সবাই চাঁদ দেখেছেন? চাঁদ, চাঁদ কটা? কি গো মা, চাঁদ দেখেছেন? চাঁদ কটা? আকাশের চাঁদ কটা? একটা। ঠিক দেখেছেন তো সবাই? কারোর ভুল নেই তো? আচ্ছা বাবা, 16 আনা পয়সা মানে 1 টাকা দিলে 1 টাকা, কত আনা দিলে 1 টাকা হয়? কত আনা দিলে 1 টাকা হয়? 16 আনা। আচ্ছা 16 আনা থেকে যদি আমি এক আনা নিয়ে নিই, থাকে কত? 2 আনা নিয়ে নিই, 14 আনা। তাহলে কমে গেল না? তাহলে কি 1 আনা 1 টাকা হলো? তাহলে আকাশের চাঁদ 16 আনা আছে? ভালো করে বিবেচনা করুন। আছে 16 আনা? আছে? তাহলে 16 আনা যদি না থাকে তাহলে একটা হলো কি করে? কি গো, 16 আনা বুঝতে পারছেন না তো? অমাবস্যার পরের দিন প্রতিপাদ আছে না? তাহলে প্রতিপাদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? 15% না? আর 1 আনা গেল কোথায়? কোথায় গেল? কোথায় গেল? কোথায় আছে? আছে, লুকিয়ে আছে। কোথায়? শিবের মাথায় বসে আছে, শিবের মাথায় বসে আছে, শিবের মাথায় বসে আছে, শিবের মাথায় বসে আছে। ওগো কে না জানে, কে না জানে এই জগত মাঝারি, কে না জানে, কে না জানে শিবের মাথায় বসে আছে। তাহলে 16 আনা কবে হয়? 16 আনা, এ তো 1 আনা আছে। তাহলে আকাশের চাঁদ একটা কবে হয়? একটা হয়, একদিন হয়। কবে জানেন? কই পূর্ণিমা দিন বললেন? পূর্ণিমা তো 15 হলো, তাহলে একদিন হয় কবে? ওই তিথি নক্ষত্র গণনা করে করে বছরে একবার পূর্ণ হয়, সেটা হলো শারদীয় পূর্ণিমা চন্দ্র তিথি। ওই একদিন পূর্ণ, আর সব চাঁদ অপূর্ণ। কিন্তু আমি যে চাঁদ দেখেছি সে চাঁদ 16 কলায় পূর্ণ চন্দ্র। 16 কলায় পূর্ণ চন্দ্র, ওরে 16 কলায় পূর্ণ চন্দ্র, ওরে 16 কলায় পূর্ণ চন্দ্র। সে যে নদিয়ার আমার গৌরী চন্দ্র, 16 কলা পূর্ণ চন্দ্র। ওরে নদিয়া
ষোলো কলা মানে কি? 16টা ভাগ। 16 কলা কি কি আছে? 16 কলা কি কি? অষ্টসিদ্ধি, 6টা ঐশ্বর্য। অষ্টসিদ্ধি কি কি? অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকম্ম, মহিমা, ঈশিতা, বসিতা, কাম বসিয়তা। কত হলো? 8টা। এ হচ্ছে 8টা সিদ্ধি। 6 রিপু কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। কত হলো? 14। 6 আর 8 14। আর দুটো কি কি? কৃপা আর লীলা। কত হলো? 16 কলা। তাহলে 16 কলা মনে থাকবে তো? ওই জন্য বলি না, ওই জন্য বাবা একটু কীর্তন শুনুন, রেকর্ড করবেন না, তাহলে আর আমার কীর্তন কেউ শোনে না। হরে কৃষ্ণ। ও মায়েরা, 16 কলায় কি কি বললাম মনে আছে তো? 8টা সিদ্ধি। 8টা সিদ্ধি, অষ্টসিদ্ধি, 6 ঐশ্বর্য। কি কি বলেছি? অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকম্ম, মহিমা, ঈশিতা, বসিতা, কাম বসাইতা। 8 ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 14 কৃপা, 15 লীলা, 16। এই 16 কলা পরিপূর্ণ কে? স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর। আমি কি দেখলাম? আমি দেখলাম কত চাঁদ কত চাঁদ। আস্তে আস্তে। ও মা, কলের ঘাটে যখন স্নান করেন গায়ের বসনটা কি করে? কাপড়টা নিয়ে চাপ দেন না? দিলে কি হয়? সব জলগুলো একত্রিত পড়ে। পদকর্তা দেখুন, যিনি গৌরের রূপ বর্ণনা করছেন, বিষ্ণুপ্রিয়া, সে বলছে কত চাঁদ নিয়া, কতগুলো চাঁদ একসঙ্গে নিয়ে নিয়া নিয়া তার যে সার। আচ্ছা মা, দুধ যখন মন্থন করেন কি পাওয়া যায়? দুধ থেকে কি পাওয়া যায়? দুধ মন্থন করলে মাখন, মাখন থেকে কি পাওয়া যায়? ঘৃত। তাহলে দুধ মন্থন করার পর মাখন হয় মন্থন করলে। তদ্রূপ কত চাঁদ একত্রিত করে মন্থন করে তার যে সার বস্তুটা নিয়ে কত চাঁদ নিয়া নিয়া, কত চাঁদ নিয়া নিয়া নিরমল বিধি। আরে বিধি মানে কে? আপনাদের কে তৈরি করেছে বাবা? আপনাদের কে তৈরি করেছে? আপনাদের কে তৈরি করেছে? আমার কে তৈরি করেছে? কে বলুন তো, কে করেছে? কে 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 তৈরি করলো আমাদের? কি জানেন না? কৃষ্ণ, ঈশ্বর। কে কে তৈরি করেছে? ঈশ্বর। ঈশ্বরের বাপের খেতে কাজ নিয়ে আমাদের তৈরি করবে? গোবিন্দের সময় নিয়ে আমাদের তৈরি করবে। কে তৈরি করেছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। মানুষকে তৈরি করে ব্রহ্মা। ব্রহ্মার অপর নাম বিধি। কত চাঁদ নিয়া দিয়া, কত চাঁদ নিয়া দিয়া নিরমল বিধি। বিধি রে, বিধি রে, কত চাঁদ নিঙারিয়া, কত চাঁদ নিঙারিয়া, কত চাঁদ নিঙারিয়া নিরমল বিধি। বিধি রে, দেখলাম 24.5 চাঁদের উদয়। 24.5 চাঁদের উদয়। ওরে দেখলাম 24.5 চাঁদের উদয়।
আমার গৌর হরির শ্রী অঙ্গে 24.5। আরে বাজাও না কি? আরে বাজাও বাজাও না, এক্ষুনি বললে এত লোকের সামনে একটা চাঁদা আর বলছে 24.5টা একদিন গান গিয়ে পাওয়ার জন্য মাথাটা গেছে। দেখি আমরা তিন পুরুষ। আচ্ছা বাবা, আমি কি ভুল গান গাইলাম? হ্যাঁ এই দেখুন, সবাই আমার পক্ষে দেখুন। এরা তো আমার সেই গণ্ডগোলবাদী। যাও মা, আমি কি ভুল গান গেলাম? ভুল বলেছি? তোমার দেখুন পয়সা মা, দিয়ে দল ভাড়া। আপনারা কার পক্ষে? মা আমার পক্ষে না আমার দলের পক্ষে? আমার পক্ষে তো তোমাদের। তোমার বললে কোটি টাকা দেবে না বুঝতে পারো। ওই দেখুন আমার পক্ষে সবাই। হরে কৃষ্ণ। হ্যাঁ রে বাবা, বলছি বলছি বলছি, একটু ধৈর্য ধরতে হবে। কত হ্যাঁ, ডাক্তারখানার নাম লেখাতে আগে থেকে। হ্যাঁ, 1 মাস বা 15 দিন আগে থেকে ভালো ডাক্তারের নাম লেখাতে হয়। ডাক্তারের নাম বলে তোমার 47 নাম্বার পড়েছে। আর তুমি যদি গিয়ে 47 নাম্বার তোমার দিয়েছে, তুমি যদি বলো 1 নাম্বার দিতে হবে, দেবে? 4টা কেটে দিতে হবে, দিয়ে 7টা হবে। তাহলে ধৈর্য ধরতে হবে। তেমনি ভগবানের রূপের বর্ণনা, ভগবানের কাছে যেতে গেলে ধৈর্য না থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না। হরিবল হরিবল। ভগবানের কাছে গেলে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ভগবানের অঙ্গেতে কতগুলো চাঁদ? 24.5 চাঁদের উদয় রে। 24.5 চাঁদের উদয় রে। আমি কি দেখিলাম সুরধ্বনি। 24.5 মানে গোবিন্দ আমার গৌরের চরণের 10টা আঙুল আছে। 10টা আঙুলে এক একটা আঙুলের মাথায় এক একটা করে নখ আছে। ওই শারদীয় পূর্ণিমা চাঁদ গৌর চরণ, তার গৌর চরণের নখে ঢুকে গিয়ে প্রবেশ করে এক একটা নখ চন্দ্রের মতো আলো করে দিয়েছে। তাহলে 10টি চাঁদ চরণে আর 10টি চাঁদ হাতের আঙুলে। কত হলো? 20টা। 2টো নয়ন চাঁদ, একটা মুখমণ্ডল চাঁদ, একটি বদন চাঁদ। কত হলো? আর কপালে যে তিলক আছে, তিলকের মধ্যে যে ফোঁটা, ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে। ওই তো আধো চন্দ্র উদয় হয়েছে। ওরে সুরধ্বনির তীরে দেখে এলাম রে, আধো চন্দ্র উদয় হয়েছে। ওরে সুরধ্বনির কুলে দেখে এলাম উগারো সুধা জিনু গরা মুখ হাসি। উগারই সুধা বেনো গোরা মুখ হাসি। হৃদয় মাঝে বসি রইল, হৃদয় মাঝে বসি রইল সজনী রে। ওরে হিয়ার মাঝে বসি রইল আমার গোরা রূপ খানি, গোরা রূপ খানি। হিয়ার মাঝে বসি রইল। হিয়ার মাঝে বসি রইল গোরা রূপ খানি, গোরা রূপ খানি। আমার হৃদয় ছাড়া করে না রে, আমার হৃদয় ছাড়া করে না রে। আমার হৃদয় মাঝে গোরা বসে রইল। একই ব্যাধি হলো, হৃদয় মাঝে বসি রইল। হায় হায় আমার একই ব্যাধি হলো। আমার হৃদয় মাঝে বসি রইল। হায় হায় আমার একই ব্যাধি হলো। হৃদয় মাঝে বসি রইল।
আমাদের সবার মনে দুটো করে ব্যাধি আছে জানো বাবা, সব মানুষটা দুটো ব্যাধি আছে। একটা ব্যাধি হলো পেটের ব্যাধি, আর একটা ব্যাধি হলো চোখের ব্যাধি। সবার যারা বসে আছে পৃথিবীতে সবার দুটো ব্যাধি, একটা চোখ আর একটা পেট। এই চোখের ব্যাধি যার আছে সে ভালো করে গোবিন্দ দেখতে পায় না, আর পেটের ব্যাধি যার আছে সে কখনো ভালো করে গোবিন্দের প্রসাদ সেবা করতে পারে না। চোখের ব্যাধি যার আছে গোবিন্দের ভালো করে দেখে না, সে কুদিকে নজর যাবে কিন্তু গোবিন্দের দিকে নজর যাবে না। কুচিন্তা কুভাবনা তার মনের মধ্যে আসবে কিন্তু গোবিন্দের চিন্তার ভাবনা তার আসবে না। গোবিন্দের কাছে বসে থাকবে কিন্তু গোবিন্দের দিকে তাকাবে না, সে সময় নেই। সজনী রে আমার গোরা 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 বলি কি হইল ব্যাধি, হিয়ার মাঝে বসি রইল গোরা রূপ খানি। গোরা 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 বলি কি হইল ব্যাধি, হিয়ার মাঝে বসি রইল গোরা নিধি। জানেন বাবা ভক্তমণ্ডলী, একটা ডাক্তারের কাছে দুটো রুগী এসেছে জানেন, ওই রোগ দিয়ে, চোখের রোগ আর পেটের রোগ। ডাক্তারবাবু আমার চোখ গেল, আমার পেট গেল। ডাক্তারবাবু কি করলেন, দুজনের দুটো ওষুধ দিয়েছেন, দুটো পুড়িয়া দিয়েছেন। চোখের জন্য দিল, পেটের জন্য দিয়ে বলে দেখ এই 1 নম্বর ওষুধটা ভালো করে 3 বার চোখে লাগাবি, আর 2 নম্বর ওষুধটা ভালো করে গরম জল করে ফেটে দিনে 3 বার খাবি। বেশ, চলে গেল। 5 দিন পরে আসবি কিন্তু, চলে গেছেন। 5 দিন তো 5 দিন, 4 দিনের দিন হাজির। প্রথম একজন চোখে কাপড় বেঁধে আর পেটে কাপড় বেঁধে, ডাক্তারবাবু চলে গেল, পেট ব্যথায় মরে গেলাম, চোখে আর দেখতে পাই না। কেন বলে আপনার ওষুধ খেয়ে আমার চোখে আর দেখতে পাই না, পেটের ব্যথা বেড়ে গেছে। ডাক্তার বলে সে কি, আমি ওষুধ দিয়েছি না সারুক, কিন্তু পারবে না তো, তুই ঠিক করে খেয়েছি তো? বলে হ্যাঁ বাবু খেয়েছি। আর একজন দিয়ে এসেছিল, সঙ্গে আর একজন এসেছিল রুগী, সে এসে ডাক্তার পায়ে প্রণাম করে বলে ডাক্তারবাবু সত্যি আপনার হাতে জাদু আছে, আপনি এমন ওষুধ দিয়েছেন আমার 4 দিনের মধ্যে সেরে গেল। তোর সারলো, এর কেন সারলো না? ওষুধ ঠিক করে খেয়েছিস তো? বলে হ্যাঁ। বলে দেখা দেখি কোনটা কি খেয়েছিস। বলে কেন? এই 1 নম্বর ওষুধটা খেয়েছি আর 2 নম্বর ওষুধ চোখে লাগিয়েছি। তোর আমি কি বলেছিলাম? 1 নম্বর ওষুধ 3 বার চোখে লাগাবি, আর 2 নম্বর ওষুধটা গরম জলে গুলে খাবি। আর তুই কি করছিস? 2 নম্বর ওষুধটা চোখে লাগালি আর 1 নম্বরটা খেলি, ব্যাধি বাড়বে না তো কমবে? আমার গৌর হরি 2 প্রকারের ওষুধ এনেছেন, একটা হলো পরার্থ আর একটা হলো পুরুষা। একটা হলো হরিনাম আর অপরটা হলো গুরু মন্ত্র। গুরু হরিনাম হলো চোখের ব্যাধি সারে, আর গুরু মন্ত্র মনের ব্যাধি সারে। আমাদের সবার দুটো করে রোগ। চোখের রোগ যেদিন বন্ধ হয়ে যাবে না, চোখের কুদৃষ্টি যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন গোবিন্দ কৃপা হবে। যতদিন না চোখের দৃষ্টি কমে ততদিন গোবিন্দের কৃপা হবে না। সখী রে আমার কি ব্যাধি হলো, গোরা গোরা বলি মোরে, কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে
গোরা রূপ খানি আঁখই পালকিতে কত যুগ হেন মানি হৃদয় মাঝে বসি রইল গোরা রূপ খানি মনের অভিলাষে ক্ষমা নাহাই জানি মনে অভিলাষী ক্ষমা না হয় জানি মন গোবিন্দ দাসে কহে মুই গেলু ভো আরে গোবিন্দ দাস কহে মুই গেলু ভো ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না জনমের অপরাধী নিতাই গৌর হরি জনমের অপরাধী তাই গৌর হরি বলে জনমের অপরাধী তাই গৌর হরি বলে জনমের অপরাধী আমার ভাগ্যে হলো না গোবিন্দ দাসে কহে আমার ভাগ্যে ও হলো না রে গোবিন্দ দাসে। আমার পিছন থেকে এক বড় দাদা তিনি গোবিন্দ সেবায় 200 টাকা দিয়েছেন আর এক দাদা তিনিও 200 টাকা দিয়েছেন আপনারা সবাই আশীর্বাদ করুন কৃষ্ণ ভক্তি হোক নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল এতক্ষণ আমরা সবাই গৌরচন্ডিকায় ছিলাম এবার সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই সবাই মিলে প্রাণ ভরে একবার বলুন তো আমার সঙ্গে জয় শ্রী রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয়। আপনারা সবাই হাত তুলেছেন তুলেছেন রূপগানে কি শুনলেন গৌরহরি হাত তুলে আছেন তা হাতটা কিভাবে তুলেছে যদিও শীতের সময় কষ্ট হচ্ছে হরে কৃষ্ণ তুললে পাবেন না তুললে পাওয়া যাবে না প্রাণ ভরে বলুন জয় শ্রী রাধা রানী কি জয়